পুলিশ। এই সাইবার প্রতারণায় জড়িত মোট 5 জনকে গ্রেফতার করল পুলিশ। ফের সাইবার প্রতারণা আসানসোল পুরসভায়। বৃহস্পতিবার আসানসোল পুরসভার লোপাট হয়ে যাওয়া 40 লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। সাইবার প্রতারণার ফলে এই টাকা লোপাট হয় বলে পুরসভার দাবি। তবে পুলিশের চেষ্টায় পুরসভার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওই টাকা ফেরত এসেছে বলে পুরসভা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। এই ঘটনায় জড়িত 5 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরসভার একটি চেক নকল করে প্রতারকেরা এই কাণ্ড ঘটিয়েছিল। আসানসোলের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্টে পুরসভার এই টাকা জমা ছিল। ওই অ্যাকাউন্টের সঙ্গে পুরসভার যে ফোন নাম্বার যুক্ত ছিল সেটি পরিবর্তন করে অন্য একটি নম্বর যোগ করার আবেদন পান ব্যাংক কর্তৃপক্ষ। পুরসভার তরফে আদৌ সেই আবেদন করা হয়েছে কিনা তা নিশ্চিত করতে গত 28 অক্টোবর ব্যাংকের তরফে পুরসভায় যোগাযোগ করা হয়। পুর কর্তৃপক্ষের তরফে ব্যাংকে জানানো হয় তেমন কোনো আবেদন করা হয়নি। এরপরেই জানাজানি হয় এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে দেখা যায় 40 লক্ষ টাকা তোলা হয়েছে পরপর, কিন্তু পুরো কর্তৃপক্ষ ওই টাকা তোলেনি বলে দাবি কর্তৃপক্ষের। এরপরই শুরু হয় পুলিশি তল্লাশি। তদন্তে নেমে প্রথম দফায় মধ্যপ্রদেশ থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়। 12 লক্ষ টাকা উদ্ধার করা হয়। ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে মহারাষ্ট্রের নাগপুর থেকে আরো 2 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে আরো 28 লক্ষ টাকা উদ্ধার করা হয়। তৃতীয় পর্যায়ে মধ্যপ্রদেশের ভোপাল থেকে এই চক্রে জড়িত আরো একজনকে গ্রেপ্তার করা হয়। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। মোহন দি ফ্যামিলি স্টোর। বাতাসে শিউলি ফুলের গন্ধ মানেই মায়ের আগমনী। পুজোর কেনাকাটা মানেই মোহন। মোহন দি ফ্যামিলি স্টোর, আসানসোল, রানীগঞ্জ। दुर्गा पूजा हो या दीपावली या हो कोई भी उत्सव, कपड़ों की खरीदारी के लिए आपकी पहली पसंद मोहन दी फैमिली स्टोर। एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गारमेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर, आसनसोल, रानीगंज।